নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ইউটিউবের খোলা হাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নীলষষ্ঠী আর আজকে তো উপোস। আর আমাদের বাড়ির কাছে মন্দির আছে, আপনাদেরকেও আগে দেখিয়েছিলাম সেই মন্দির। তো সেখানে আজকে পূজা। আর আমরা উপোস করে আছি, কিন্তু পূজা দিতে পারবো না মন্দিরে গিয়ে। কারণটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা বাচ্চার পক্স হয়েছে, তো সেই জন্য দিতে নেই পূজা। তা আমরা এই বাড়িতে ঠাকুরকে একটু পূজা দিচ্ছি ফল টল দিয়ে। আর মেয়ে উপোস করে আছে, ওর বাবাও উপোস করে আছে। তো এখন সকালবেলা একটু খাবার করেছিলাম, অল্প একটু কিছু খেয়ে গেছে, ভাত টাত তো খাবে না। আর ওই বাড়িতে আমি এখন ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পূজা দিচ্ছি। তো ওই বাড়ির ঠাকুরকে একটু ওই ফল সব রকম কিছু দিয়েছি, মিষ্টি দিয়েছি। আর বাড়িতে শিবলিঙ্গ ছিল, কিন্তু পূজা দিতে পারছি না। ইচ্ছে ছিল যে ঘি মধু দিয়ে স্নান টান করাবো, মালা টালা দেবো। আর প্রতিদিনের যে ঠাকুর পূজা করি সেগুলো অনেক কিছু ফুল টুল দিয়ে সাজাবো, তো কিছু তো হলো না। তা ওই জন্য বাড়ির গাছে যা ফুল ফুটেছে সেইগুলো মন্দিরে দিয়ে আসবো, আর একটু প্রণাম করে আসবো দূর থেকে। ঠাকুরকে তো স্পর্শ করতে পারলাম না, আর ঠাকুর যা চাইবে সেটাই তো হবে। তো এখন যাচ্ছি মন্দিরে। তো এখন লুচি ভাজছি, আর কটা ভেজেছি, আর এই সবজিগুলো কাটা আছে, আর বাকিটাও ভেজে নেব। তো এই দিনগুলোতে অনেক কিছু মনে পড়ে, ছোটোবেলার স্মৃতি। ঠাকুমা খই ভাজতো, আর দাদু পাটালি তৈরি করতো, আর রাত্রে সবাই লুচি টুচি খাওয়া হতো। আর সবাই একসঙ্গে উপোস করতাম, খুব ভালো লাগতো সেই সময়টা। আর এখন লুচিগুলো সব একে একে ভাজা হয়ে গিয়েছে। আর মেয়ে তো লুচি খাবে না, ওর জন্য একটু সাবু মেখে দেবো। আর তরকারি টরকারি সব হয়ে গিয়েছে, ওই সাবুটা রয়েছে ওর জন্য। তো এখন একটু খাবার তুলে রেখেছি, আর ওর জন্য দই দিয়ে আর একটু ফল টল দিয়ে মেখে দিয়েছি, ওর বাবার খাবারটা তৈরি করে দিয়েছি। তো এইভাবে আজকে নীলষষ্ঠী পালন করা হলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।